দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, গ্যাস সংকটে শিল্প কারখানায় কি প্রভাব দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ ১ মাস অতিবাহিত হলেও কিন্তু এলএনজি যে টার্মিনালের যে ত্রুটি সেটি কিন্তু এখনো পুরোপুরি সমাধান না হয়। কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া সহ দেশের যে সকল শিল্প কলকারখানা এলাকাগুলো রয়েছে সে সকল এলাকাতে কিন্তু গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং গ্যাস সংকটের কারণে কিন্তু বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। শিল্পাঞ্চল আশুলিয়াতে কিন্তু প্রতিদিন গড়ে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুতের লোডশেডিং দিচ্ছে, যে কারণে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যে উৎপাদন সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শিল্প কারখানার যে সকল লাখো লাখো শ্রমিক রয়েছে তারা কিন্তু সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে তারা এই বিদ্যুতের অভাবে এবং গ্যাসের অভাবে কিন্তু তারা রান্না বাড়া করতে পারছে না, ঘুমাতে পারছেন না, এমনটাই অভিযোগ করেছেন শিল্প অঞ্চলের শিল্পখাত এইসব শ্রমজীবী মানুষগুলো। তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সরকারকে তারা আবেদন করেছেন দ্রুত সময়ের জন্য যেন এই শিল্প কলকারখানার যে বিদ্যুৎ এবং গ্যাসের যে সমস্যা সেটি সমাধান করে শিল্প কলকারখানার উৎপাদন সচল রাখার জন্য সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছেন এবং জোর দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে শিল্প কলকারখানার এই গ্যাস এবং বিদ্যুতের সংকট সমাধান না হলে এই শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাবে। বেশিরভাগ শিল্প কলকারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে, অর্ধেকে নেমে এসেছে শিল্প কলকারখানার উৎপাদন এবং মালিকরা কিন্তু লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা সময় মতো তাদের যে বায়ারের অর্ডার সেটি তারা দিতে পারছেন না, যে কারণে পরবর্তী অর্ডার নিয়ে তারা শঙ্কার মধ্যে পড়েছেন যে পরবর্তীতে তারা অর্ডার না পেলে তাদের যে কলকারখানা সেটি কিন্তু বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই গ্যাস বিদ্যুৎ এবং এই এলাকায় আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে দুটি ইপিজেড রয়েছেন। ইপিজেড দুটি ইপিজেডে কিন্তু এই বিদ্যুৎ এবং গ্যাস সংকটে কিন্তু তারা ভুগছে। ইপিজেড কর্তৃপক্ষ এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিভিন্ন শিল্প মালিকরা কিন্তু তারা চরম দুর্ভোগে রয়েছেন এবং তারা লাখ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে দ্রুত সময়ের মধ্যে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন এই গ্যাস সংকট এবং বিদ্যুতের সমাধান করে শিল্পর উৎপাদন এবং শিল্প কলকারখানার জড়িত লোকজনের সুবিধার জন্য এটি জরুরি ভিত্তিতে করবেন, এমনটাই আশা প্রকাশ করছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইরামণি। ফারুক, ধন্যবাদ আপনাকে।